ওয়াকারুজ্জামানের প্রথম স্যালুট কেমন হবে? জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান কিভাবে সেই স্যালুট গ্রহণ করবেন? নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হবার পর ২৪-এর আন্দোলনকারী দ্বিতীয় মুক্তিযোদ্ধাদের প্রতি ওয়াকারুজ্জামানের আচরণ, অ্যাটিটিউড, সম্মান প্রদর্শনের অভিপ্রায়, পদ্ধতি কেমন হতে পারে? এই জিনিসটি কি আপনার মনে কিউরিসিটি আসে? নিশ্চয়ই আসার কথা। কারণ খুনি, লুটপাটকারী একজন মানুষ হিসাবে, একটি সন্ত্রাসী সংগঠনের নেত্রী হিসাবে ওয়াকারুজ্জামানের নিয়োগদাতা শেখ হাসিনা, অর্থাৎ ওয়াকারুজ্জামান চিরকাল হীনমন্যতায় ভুগবে। তার নিয়োগকারী একজন খুনি, একজন পলাতক। এখন কথা হলো, আমরা যে যত কথাই বলি না কেন, ওয়াকারুজ্জামান কিন্তু ছাত্র জনতার গণতান্ত্রিক যে আন্দোলন ছিল তার বিপক্ষের একজন লোক, বিরোধী একজন লোক। এই জিনিসটা তো আপনি বিশ্বাস করেন। ওয়াকারুজ্জামানের নিয়োগদাতা কিন্তু শেখ হাসিনা, খুনি শেখ হাসিনা। আন্তর্জাতিক চাপ, সিনিয়রদের অনুরোধ, জাতিসংঘের নির্দেশনা ওয়াকারুজ্জামানকে এবং জুনিয়রদের চাপ, সেনাবাহিনীতে বেশিরভাগ লোক তো ভালো, সব কি ওয়াকারুজ্জামানের মতো শয়তান, ইতর, খুনি, বেয়াদব? না, বেইমানও না। অধিকাংশ হইল ভালো। ফ্যাক্ট হইল, পুরো সেনাবাহিনীকে মানুষ, বেশিরভাগ মানুষ আবার পুরো সেনাবাহিনীকে খারাপ বলে। এটা আবার মানুষের দোষও না। কারণ কি, কমান্ডিং পজিশনে আছে একজন খুনি এবং তার সহযোগীরা হলো ২০-২৫ জন বা ১ থেকে ১৫০ জন অসভ্য খুনি অফিসার রয়েছে, যারা ওয়াকারের লোক হিসেবে সাব্যস্ত। অনেকজন খুনি অপরাধীকে ওয়াকার দেশ থেকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে। হাদি হত্যার সাথে যুক্ত থাকার সন্দেহের দুর্গন্ধ ওয়াকারুজ্জামানের গায়ে রয়েছে। এই কারণে সবার মনে প্রশ্ন আসে, ছাত্র জনতার পক্ষের একটি শক্তি যদি নির্বাচিত হয়ে বাংলাদেশের এক্সিকিউটিভ পাওয়ারে বসে, তাহলে ওয়াকারের অবস্থান কি হবে? ওয়াকার ডাক্তার শফিককে কিভাবে সম্মান প্রদর্শন করবে? তার প্রথম স্যালুটটি কেমন হবে? নাকি তার আগেই সে একটি কু করে বসে থাকবে? কারণ তার পেছনে অপবুদ্ধিদাতা হিসেবে উপস্থিত আছে বাংলাদেশের অনন্ত জীবনের চিরশত্রু ভারত। সেই ভারতের কুপ্ররোচনা কিন্তু ওয়াকারুজ্জামানের সাথে আছে। একজন অসভ্য সেনাপ্রধান হিসেবে ওয়াকারুজ্জামানের এই অবস্থান বাংলাদেশের মানুষ কিন্তু এখনো রুখে দিতে পারেনি। এ কথা তো স্পষ্ট। আমার আপনার বেতনের টাকায়, ট্যাক্সের টাকায় ওয়াকারুজ্জামানের বেতন হয়, তার স্ত্রীর শাড়ির খরচ হয়, তার মা বাবার পরিচয় দেয় আমার ছেলে সেনাপ্রধান। এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। সেই হিসাবে তার অনুভূতিটা, কৃতজ্ঞতা জাতির প্রতি কি সেইভাবে আছে? তাকে খুনি হাসিনা নিয়োগ দিয়েছে, এটা ঠিক আছে, কিন্তু সে যে সকল সুযোগ সুবিধা এখন পাচ্ছে বা ভবিষ্যতে পাবে, সেটা তো এই বাংলাদেশের মানুষ থেকেই দিবে। একজন প্রবাসীর অর্থ, একজন ব্যবসায়ীর ট্যাক্সের টাকাই তো তার এই যে বিলাসবহুল গাড়ি, ফ্ল্যাট, বাড়ি, পিতামাতার খরচ, তার সন্তানের উচ্চ জীবন বিলাস, তার স্ত্রীর আনন্দ উল্লাস, খরচ, বিলাসী জীবন, সব কিছু কে দেয়? এদেশের প্রবাসীরা দেয়, এদেশের কৃষক, কামার, কুমার সবাই দেয়। কিন্তু সেই প্রবাসীদের প্রতি, এদেশের কৃষক, কামার, কুমারদের প্রতি তার কি সেই কৃতজ্ঞতা আছে? থাকা উচিত না? উচিত। এ কারণেই সে সন্দেহের মুখে থাকবে। তার সামনে তার দয়ালু সৃষ্টিকর্তা একটা মহান সুযোগ এনে দিয়েছিল, সেই সুযোগটি তিনি কাজে লাগাতে পারেন নাই। পেরেছেন? সেই সুযোগ তিনি কাজে লাগাতে পারেননি। বাংলাদেশের মানুষের কাছে মহান হয়ে ওঠার একটি সুযোগ তার ছিল। মানুষের পাশে থাকার, দুঃখ দুর্দশাকে
সাথে নিয়ে সেগুলো সমাধান করার চেষ্টা করার একটি সুযোগ, অসাধারণ সুযোগ তার সামনে ছিল। সেই সুযোগটি তিনি কাজে লাগাননি, বরং প্রতিটি ধাপে ধাপে তিনি মানুষের মনে নিজের কর্মতৎপরতা দ্বারা সন্দেহের সৃষ্টি করেছেন। সেই সন্দেহ দূর হয় নাই, এটা থাকবে। এখন কথা হলো, এই যে এই দেশের কষ্টে খেটে খাওয়া গরিব মানুষের দেশের সেনা প্রধান হিসেবে সে যেই বিলাস বহুল জীবন উপভোগ করছে, তার সন্তানেরা, তার মা বাবা, তার স্ত্রী। আবার বিপরীতটা হতে পারে না? বিপরীতটা কি? শেখ হাসিনাকে যেভাবে তাড়িয়ে দিয়েছে, এখন আপনি বলতে পারেন যে কোনো সেনা প্রধানকে তো এইভাবে তাড়িয়ে দেওয়া হয়নি। ছোট্ট করে মনে করিয়ে দেই, গত 13 বছর যাবৎ মইনুল আহমেদ একরকম পলাতকই বলতে পারেন। সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর সে কি আর দেশে আসতে পেরেছে? সে মিডিয়ার সামনেই উপস্থিত হতে পারে নাই। দেশে এসে সাধারণ মানুষের পক্ষে থাকবে, তা তো হতে পারে না। এই কারণে ওয়াকারুজ্জামানের প্রতি আমার একটা সন্দেহ, যদি জামায়াত ক্ষমতায় আসে আর ডাক্তার শফিক প্রধানমন্ত্রী হয়ে যায়, তাহলে ওয়াকারুজ্জামানের প্রথম স্যালুট কেমন হবে? নাকি তার আগেই সে কোনো অপকর্ম ঘটিয়ে দিতে পারে? সে কি 24-এর আন্দোলনের শহীদদের স্মরণে কোনো রকম কর্মসূচি রাখবে? কারণ গত যে 5 আগস্ট 1 বছর অতিক্রান্ত হয়েছে 24-এ বিপ্লবের, সেই বিপ্লবে কি ওয়াকারুজ্জামান 24-এর শহীদদের প্রতি স্মরণ করে একটি বার্তা দিয়েছেন? দেন নাই। এই যে আমাদের একজন তাহারিমা, ছোট্ট একটা মেয়ে, তাকে কিছুদিন আগে অ্যারেস্ট করে রাখা হয়েছে বিনা কারণে, মিথ্যা অভিযোগে, বিনা জামিনে তাকে আটকে রেখেছে। এই ধরনের শ্যাডো অত্যাচার, সফট টর্চার কি চলতে থাকবে? তাহারিমা পরিচিত মুখ হওয়ার কারণে আমরা জেনেছি, প্রতিবাদ করেছি, তাকে মুক্ত করার জন্য অ্যাক্টিভিজম চালিয়েছি। এমন অখ্যাত অজ্ঞাত অনেক চেহারা আছে যাদেরকে আমরা চিনি না, তাদের উপরে যখন অত্যাচার আসবে তখন আমরা তার পাশে দাঁড়াতে তো আমাদের অনেক সময় লেগে যাবে। সেই অত্যাচার থেকে ওয়াকার কি নিজেকে মুক্ত রাখতে পারবে? তাদের প্রতি ওয়াকারের মনোবাসনা কেমন হবে? ডাক্তার শফিকের প্রতি তার স্যালুটটি কত শক্ত হবে, সম্ভ্রম হবে, সেটা কিন্তু অপেক্ষার সময়, দেখার সময়। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।